মানসিক ভারসাম্যহীন মহিলাকে একাধিকবার বলপূর্বক ধর্ষণ করাকে ঘিরে সিসিটিভি ফুটেজে শনাক্ত দর্শক। ন্যাক্কারজনক বর্বরোচিত ঘটনাটি ঘটে ঊনকোটি জেলার কৈলাসহর আদালত সংলগ্ন তাজ হোটেলের দ্বিতল ভবনের বারান্দায়। ঘটনার বিবরণে জানা যায় যে চলতি মাসের 14 এবং 17 তারিখ রাত্রিতে এক পাষণ্ড বকাটে যুবক কর্তৃক মানসিক ভারসাম্যহীন এক মহিলাকে ফুসলিয়ে ওই হোটেলের বারান্দায় এনে লাগাতার দর্শন করে। অথচ বকাটে যুবক কিছুতেই জানত না যে হোটেলের বারান্দাটি পার্শ্ববর্তী দোকানের সিসি ক্যামেরার নজরদারিতে ছিল। জানা গেছে তাজ হোটেলের দ্বিতল তলায় বারান্দায় পার্শ্ববর্তী গুলজার হোসেনের টিফিনের দোকানের সিসি ক্যামেরায় সম্পূর্ণ ভিডিওটি ধারণ হয়। সূত্রের খবর, বকাটে দর্শক যুবকটি ওই এলাকার সহ আশপাশ এলাকায় প্রতিনিয়ত অবস্থান করত। উক্ত ঘটনার পরিপ্রেক্ষিতে সমাজসেবক দিলওয়ার হোসেন নামে এক যুবক ওই ধরনের ন্যাক্কারজনক ঘটনার বিষয়ে কৈলাসহর মহিলা থানায় অভিযুক্ত দর্শকের বিরুদ্ধে মামলা দায়ের করে। এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা শুনে আদালতে আসা লোকজন সহ স্থানীয় লোকজনেরা উক্ত ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে এবং অভিযুক্তকে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। ইতিমধ্যেই মহিলা থানার পুলিশ মামলা হাতে নিয়ে ঘটনার তদন্তে নেমে অভিযুক্ত বকাটে যুবক সুমন পালকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। জানা গেছে কৈলাসহর পুর পরিষদের 4 নং ওয়ার্ডের বাসিন্দা মৃত হরিপদ পালের পুত্র সুমন পাল দুপুরে দায়ের করা মামলার তদন্তে নেমে বিকেলবেলায় কাচরঘাট এলাকার জঙ্গল থেকে গ্রেপ্তার করে মহিলা থানার পুলিশ সুমনকে। এই নিয়ে কৈলাসহর মহিলা থানার ওসি স্বর্ণা দেববর্মা জানিয়েছে, অভিযুক্ত দর্শক সুমনের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে আগামীকাল কৈলাসহর জেলা আদালতে সুপর্দ করা হবে তাকে। পাশাপাশি মানসিক ভারসাম্যহীন মহিলাটির খুঁজে তল্লাশি চালিয়ে যাচ্ছে কৈলাসহর মহিলা থানার পুলিশ। কৈলাসহর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, শ্যামলী ত্রিপুরা। আজকে সকালে আমি 10:30টার সময় কোর্টে আইছি। কোর্টে হওয়ার পরে আমি আইছি তাজ হোটেলের দোতলার উপরে আইছি টিফিন করতে। তখন এই দোকানের মালিক আমার তার সিসিটিভির একটা ফুটেজ দেখাইছে, কইছে কালকে রাত্রে একটা সামান্যতম মানসিক ভারসাম্য একজন মহিলা দীর্ঘদিন ধরে এখানে রাত্রে ঘুমায়। তো ওই মেয়েটার লোকে একটা ছেলে 2 দিন পর গত 14 তারিখ রাত্রে একটা দর্শন করছে মেয়েটারে এবং গতকালকে রাত্রে আবার পুনরায় দর্শন করছে। তো আমরা দেখে জিনিসটা খুব খারাপ লাগছে। আমরা এখন পুলিশের কাছে আবেদন করিয়া এই ঘটনার সুষ্ঠু তদন্ত করিয়া ছেলের বিরুদ্ধে আইনজ্ঞ ব্যবস্থা নেওয়ার জন্য আমরা অনুরোধ করতেছি। যে ছেলেটা দেখা গেছে সিসি ক্যামেরাতে, তারে কি চিনতে পারছেন? তারে আমরা চিনতে পারছি, কিন্তু নামটা তার ঠিক কইতে পারি না। এমনি তারে চিনছি, মেয়েটারও চিনছি। মেয়েটা কোচ চত্বরে ডেইলি এখানে আয়, বিভিন্ন দোকানের চাটা খায়। আজকে দেখছেন মেয়েটা? আজকে তাইরে কিছুক্ষণ আগে একবার দেখা গেছে, এখন বর্তমানে তাইরে এখানে দেখতাছি না। এমনি কৈলাসহর থানা থেকে পুলিশ আইছে নাকি? কৈলাসহর থানার পুলিশ এখনো আইছে না, তবে আমরা পুলিশের বিভিন্ন দপ্তরের লোকের আমরা জানাইছি, তারা আইয়ার জিনিসটা ছবি তুলিয়ে লইয়া গেছে, সিসিটিভির ফুটেজ তুলিয়ে লইয়া গেছে। ম্যাডাম, আমাদের কাছে একটা অভিযোগ রয়েছে, সুমন পাল নামে এক মানসিক ভারসাম্যহীন রোগীকে সে 2 দিন দর্শন করেছে। সেই মোতাবেক একজন সমাজসেবী আপনাদের থানায় একটি লিখিত অভিযোগও তার বিরুদ্ধে দায়ের করেছে। আপনারা কি ইতিমধ্যে তাকে গ্রেপ্তার করেছেন? লিখিত অভিযোগ মূলে আমরা কেসটা রেজিস্টার করেছি, যার কেস নাম্বার 25/25 আন্ডার সেকশন 64 BNS। এই কেসের মোতাবেক আমরা কেস রেজিস্টার করার পরে একজন আসামিকে আমরা অ্যারেস্ট করেছি। তার নাম সুমন পাল। তার বাড়ি কোথায়? তার বাড়ি কাসারঘাট, থানা কৈলাসহর। কোথা থেকে তাকে গ্রেপ্তার করেছেন? আমরা কাসারঘাট থেকেই অ্যারেস্ট করা হলো। তাকে কি আগামীকাল কোর্টে ফরওয়ার্ড করবেন? হ্যাঁ, আগামীকালকে আমরা কোর্টে টাকা ফরওয়ার্ড করব। তার কি মেডিকেল করানো হয়েছে? মেডিকেল করাই হচ্ছে। আচ্ছা। আর ম্যাডাম, যে ক্ষতিগ্রস্ত যে তাকে কি পাওয়া গেছে? না, এখনো পাওয়া যায়নি। এটা আমরা তাকে সার্চ করতেছি। তো ন্যাক্কারজনক একটা ঘটনা সংঘটিত হলো আজকে আমাদের কৈলাসহর কোর্ট চত্বরের পাশেই, অর্থাৎ তাজ হোটেলের দ্বিতল ভবনে। আর সকালবেলা যখন আমরা কোর্টে আসি প্রতিদিনের মতো কাজ করতে, তো এখানে গুলজার হোসেন নামে একটা হোটেলের দোকান আছে, গুলজার হোসেনের। ওনার সিসি ফুটেজে ধরা পড়লো এক মানসিক ভারসাম্যহীন, 100% মানসিক ভারসাম্যহীন বলা যাচ্ছে না,
ওনাকে আমরা প্রায়ই কোর্টের আশপাশে দেখে থাকি। খুব সম্ভবত উনি বাগানের। ওনাকে এক যুবক ধর্ষণ করেছে গত 17 তারিখ ভোরবেলা 4টার দিকে। এর আগেও আরও 2 দিন তাকে ধর্ষণ করা হয়েছে। এই একই যুবক ধর্ষণ করেছে তাজ হোটেলের দ্বিতল ভবনের তলায়। এগুলো দেখে অত্যন্ত খারাপ লেগেছে। সমাজে কতটুকু নিচে নামতে পারে একজন মানুষ, এটা জানোয়ারের কাজ ছাড়া কিছু হতে পারে না। একজন মানসিক ভারসাম্যহীন অর্থাৎ অসুস্থ মহিলা, এত অসহায়। এই মহিলাটা এখানে ঘুমিয়েছিল, ঘুমের মধ্যে এসে আমরা দেখলাম যে ঘুমের মধ্যে এসে তাকে দর্শন করা হয়েছে। পরপর এরকম 2-3 দিন দর্শন করেছে। এটা দেখে আমরা সামাজিক জীব, সমাজের প্রতি আমার একটা দায়বদ্ধতা আছে। তার এই পরিপ্রেক্ষিতে তাছাড়া একজন অসুস্থ, মানসিক ভারসাম্যহীন বলতে অসুস্থ মহিলা, এত অসহায় মহিলাকে এভাবে দর্শন করেছে, খুবই খারাপ লেগেছে। আমি এই মহিলার পক্ষ থেকে কৈলাসহর উমেন পিএসে একটি এফআইআর দাখিল করেছি। আশা রাখছি পুলিশ কর্তৃপক্ষ খুব দ্রুতই এই উক্ত অভিযুক্তকে শনাক্ত করবে এবং আইনের আওতায় আনবে এবং মহিলাকে উপযুক্ত চিকিৎসার ব্যবস্থা করবে। ধন্যবাদ।